এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই হাউজে কাউসার সে খায়রুন কাসিরুন, অনেক নিয়ামত, অনেক বরকত। এই হাউজে কাউসারে গ্যালারিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর উম্মতকে ঢোকাবে। হুয়া হাউজুন তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন হাউজে কাউসারের গ্যালারিতে নবীর পাগলদেরকে আল্লাহ ঢুকাবেন। শুধু তাই নয়, আনিয়াতুহু আদাদুন নুজুম, এই হাউজে কাউসার পান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে যত নক্ষত্র আছে ওই নক্ষত্র পরিমাণ পাত্র বানায় রাখছে হাউজে কাউসারের পানি পান করাইবার জন্য। আল্লাহর হাবিব বললেন, আতাদুরুনা মাল কাউসার, তোমরা কি জানো কাউসার কি? ফাকুলনা, সাহাবায়ে কেরাম বলেন, আমরা বললাম আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বললেন, ফা ইন্নাহু নাহরুন, নিশ্চয়ই হাউজে কাউসার হলো একটা নদী। ওয়াদানিহি রাব্বি, আল্লাহ রাব্বুল আলামিন এই হাউজে কাউসার আমি নবীকে দেওয়ার ওয়াদা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ ঈমানদারগণ, আমরা কি ঈমানদার না বেঈমান? আর বড় করো, ঈমানদার না বেঈমান? আল্লাহ বলছেন, হ্যাঁ ঈমানদারগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস সিলমি, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণভাবে। এই জন্য আল্লাহকে মানতে হবে, 100 ভাগ মানা লাগবে, চুল পরিমাণ বেয়াদবি করা যাবে না। নবীকে মানতে হবে, 100 ভাগ মানতে হবে। আল্লাহর ওলিদেরকে মানতে হবে, 100 ভাগ মানতে হবে। কোনো না কোনো কারণে 1 ইঞ্চিও কোনো বেয়াদবি করা যাবে না। লেখনির মাধ্যমে বেয়াদবি করা যাবে না, বক্তব্যের মাধ্যমে বেয়াদবি করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করে যারা পাপ কাজ ছেড়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনে সুন্দর করে বলে দিয়েছেন, ওয়ানাহান নাফসানিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি দেখতেছি আপনারা তেলাওয়াত করলে আরো বেশি খুশি হন। আসলে কি কোরআন তেলাওয়াত ভালো লাগে? হ্যাঁ, তাহির হুজুর আগে ওয়াজে আসলে আধা ঘন্টা শুধু জিকির আজকার করছে, এইগুলা শুনতে অনেকে আসতো আর বলতে যে হুজুর জিকির করেন আর শান গান। এখন তো আমি দেখতেছি 2, 4, 5 বছর ধরে আমার ছেলেরা তেলাওয়াত করলে আরো খুশি হয়। এতে প্রমাণিত হয় সুন্নিরা নবীর শান গাইলেও খুশি, মুর্শিদের শান গাইলেও খুশি, আমার আল্লাহ পাকের ওই যে লাওহে মাহফুজের তেলাওয়াত শুনলেও খুশি। আমি যে দিনে সকালে 11টা মাহফিল দিছি, কিছু কিছু মানুষদেরকে বুঝাইবার জন্য মাহফিল দিছি, কারণ আমার রাত্রে তো আরো একাধিক মাহফিল আছে। এরপরও আমি মাহফিলে যে এসেছি, কিছু কিছু মানুষ বলে সুন্নিরা বিরিয়ানি খাওয়েন না, সুন্নি বলে কি বলে না? আমি তাদেরকে একটু মেসেজ দিতে চাই। আমি ওই রফিক হুজুরের মাদ্রাসার মাহফিলে জোহরের পরে গিয়েছিলাম, সে চাঁদপুরে, আবার সেখানেও ছাদের উপরে পর্যন্ত মানুষ ছিল নাকি, বুরহানুল উলুম আলিম মাদ্রাসা। তো সেখানে জোহরের পরে আজকে সকাল 11টায় আবার রাতে চলে যাব কসবা, আমাদের আইনমন্ত্রী মহোদয়ের এলাকায়, সেখানে আমার রাতে মাহফিল। তো সুতরাং ওই যে মাহফিলগুলো দিনে হচ্ছে, সকালে হচ্ছে, দুপুরে হচ্ছে, এর মানে হলো যারা বলতো আমরা বিরিয়ানি খাওয়াই না সুন্নি, আমরা সিন্নি খাওয়াই না সুন্নি, জিলাপি খাওয়াই না সুন্নি, আমরা তাদেরকে মাঝে মাঝে মিস কল দেই। তোমরা তাকায়া দেখো, আমরা সকালে যেমন নবীর পাগল, দুপুরে তেমন নবীর পাগল, রাতেও তেমন নবীর পাগল, শেষ রাতেও নবীর পাগল। আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না সুন্নি না। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? এই ঘাম, এই রৌদ্রের, এই যে প্রখর রোদের ঘাম বৃথা যাবে না যদি আপনার অন্তরে আশকে রাসূল থাকে, আপনার হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে। আজকের এই ঘাম, এই কষ্ট বৃথা যাবে না। একটা দিনের ইবাদতের দ্বারা 1000 জন্মের গুনাহ মাফ হয়ে যায় যদি আল্লাহ পাক রাজি হয়ে যায়। আর 1000 জীবন ভালো কাজ করেছেন, একটা কর্মের দ্বারা সব বিফলে চলে যায় যদি আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ইন্নালিল
লিলমুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে ভয় করবে হাসরের ময়দানে তাদের হাতে বিজয়ের পতাকা দেওয়া হবে। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ বলছেন আমার প্রেমিক যারা হবে হাদাইকা ওয়া আনাবা, আমি আল্লাহ তাদের জন্য একটা না আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিব। অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিব। জান্নাতের মধ্যে নিয়ামতের কোনো অভাব নাই। এ যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, এমন একটা সময় এসেছে জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হবে তার চাইতে বেশি কষ্ট হবে ঈমান রাখতে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, ফরাজিকান্দি মাদ্রাসা তো ঐতিহ্যবাহী মাদ্রাসা। এখানে আমি যেখানে ওয়াজ করতেছি সেখানে আমার ডানে কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, বামে ভাইস প্রিন্সিপাল, মুহাদ্দিস, আরবি প্রভাষক, অসংখ্য উলামায়ে কেরাম এখানে আমি একজন নগণ্য কথা বলবো, দলিল আদিল্লা উপস্থাপন করব, আমার অনেক অসঙ্গতি হতে পারে। হুজুররা যেহেতু আছেন আমার একটা কনফিডেন্স আছে যে হুজুররা আমাকে ধরিয়ে দিবেন, কারণ আমি ছাত্র হয়ে এসেছি এখানে কিছু উলামায়ে কেরামদের কাছ থেকে কিছু নিয়ামত নেওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আপনারা বলুন আল্লাহকে ভয় করলে জান্নাত দিবেন, এই ওয়াদা কি পৃথিবীর কাহারও নাকি স্বয়ং আল্লাহ? তাহলে আল্লাহকে ভয় করলে কি লস আছে? আল্লাহকে ভয় করলে কি লস আছে? লস নাই। এই জন্য যুবক ভাইরা আমার অনুরোধ করে বলি, আল্লাহকে ভয় করলে কোনো লস নাই। আল্লাহ কোরআনে বলছেন, মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন। গান গাইতেছি, একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা নেকি পাওয়া যায়। আর এখানে কয়েকটা অক্ষর পড়েছি, কোরআন পড়লে যেই সওয়াব, শুনলে কি সওয়াব। এজন্য কোরআনের প্রেমে উদ্বেলিত হবেন। স্বয়ং আল্লাহ বলছেন, আমি আল্লাহকে যারা ভয় করবে, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে মোবাইলটা পড়ে আছে না, এটার মালিক আমি না, এটার মালিক অন্যজন। আমি নিলে গুনাহ হবে। আল্লাহকে ভয় করে মোবাইলটা যেখানে আছে সেখানে রেখে দিলেন, এটার নামই হলো তাকওয়া। দুধ দোহন করলেন 5 কেজি, ঘরের ভিতরে নিয়ে ভাবলেন যে 1 কেজি মিশাইয়া 6 কেজি বানায় কিছু লাভ করে নেই, হ্যাঁ, কিন্তু পানিটা মিশাতে যাই বলতেছেন না, পাবলিক তো দেখে না, আল্লাহ তো দেখে, এটার নামই তাকওয়া। রমজানের দুপুরবেলা এমন তৃষ্ণা লাগছে, পানির নিচে ডুব দিলেন, পানি পান করলে বন্ধু দেখবে না, মুখের মধ্যে পানি নিয়ে ভাবলেন বন্ধু দেখবে না, আল্লাহ তো দেখবে, পানি ছেড়ে দিয়ে লাফ মেরে উপরে দাঁড়ায় গেলেন, এটার নামই তাকওয়া। ঘরের ভিতরে রমজানের দুপুরবেলা সিমের তরকারি দিয়ে ভাত খেতে বসলেন, হঠাৎ করে মনে মনে ভাবলেন আমার ঘর লাগাইলাম, দরজা লাগাইলাম, সবকিছু লাগাইলাম, আমার মা দেখে না, ভাই দেখে না, বন্ধু দেখে না, একজন তো দেখে, তিনি কে? আল্লাহ কয় আমাকে ভয় করে যারা পাপ কাজ ছেড়ে দেয়। এই যে একটা মেয়েকে দৌড়ায় গেল ধরতে, ধরার পরে সব কাপড় চোপড় খুললো, খোলার পরে ধরতে গেল, মেয়ে ডাক দিয়ে কয় তুমি আমাকে ভোগ করবা, আমার বাচ্চার রাস্তা নাই, জানি আমার কোনো উপায় নাই, তবে একটা কথা বলি, হাদিস আছে কিনা হুজুর, আমি একটা কথা বলি, উপরওয়ালাকে একটু ভয় করো, আল্লাহকে একটু ভয় করো। ছেলেটা ডাক দেখে আল্লাহ পাথরের ভিতরে আটকাই গেলাম, ওই দিন মেয়েটাকে ছেড়ে দিয়েছিলাম, তার ইজ্জত হানি করি নাই, শুধু তোমাকে ভয় করে মেয়েটাকে ছেড়ে দিয়েছিলাম, সেই দিনে কাজটা যদি তোমাকে ভয় করে থাকি, আজকের বিপদ থেকে আমাকে উদ্ধার করে দাও। গুহার মুখ থেকে পাথরটা সরে গেছে। তো আল্লাহ রাসূল বলেন 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে, 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। 1 নম্বর হলো যারা যারা ন্যায় বিচারক, আদেল। 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক। এই 7টার মধ্যে আরেকটা হলো যারা আল্লাহকে ভয় করে, গুনাহ করার সুযোগ থাকার পরেও গুনাহ করে না, এদেরকে আল্লাহ পাক হাসরের মাঠে আরশে আজিমের নিচে ছায়া দিবেন।
তো এই জন্য আল্লাহ বলছেন মাসালুল জান্নাতিল্লাতি ওয়াইদাল মুত্তাকুন, আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ঘোষণা দিলাম, জান্নাত দেওয়ার ওয়াদা করলাম। এখন আল্লাহকে একটু প্রশ্ন করি, ও আল্লাহ, জান্নাতের মধ্যে তুমি যে আমাদেরকে জান্নাতের ঘর দিবা, আমাদের জন্য তুমি কি ফ্যাসিলিটি রেখেছো? এই আয়াতের দ্বিতীয় ভাগে আমার আল্লাহ বলছেন ওয়া আনহারুম মিম্মা ওয়া আনহারুম মিন আসাল। আরেকটা নদী হলো মধুর নদী। নদী কয়টা? আরো বড় নদী কয়টা? একটা হলো পানির নদী, আরেকটা হলো দুধের নদী, আরেকটা হলো শরাবের নদী, আরেকটা হলো কিসের নদী? মধুর নদী। এই চার রঙের চার পানি আমার আল্লাহ ও বান্দাদের পান করাবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পানিটার গুণাগুণ কি? সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। এই পানি যদি কেউ এক ফোঁটা পান করে তাহলে তার জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পানিটার মালিক কে? আরে বাবা, এত সোজা কথা কও তোমরা না। এই পানির মালিক কে? আছে তো, আল্লাহ তো খালেক, আল্লাহ হলো খালেক, আল্লাহ হলো স্রষ্টা। এই পানির মালিক বানাইছে আমার নবীকে। কেন তাহিরি নবী নবী করে? হে বাবা, শিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে কন্যা সুবহানাল্লাহ খান। এই পানির মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আপনাকে হাউজে কাউসার দান করেছি, যেই পানিটা হলো দুধের চাইতে সাদা। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই পানিটা আমার নবীজির উপরে, নবী পাকের একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। রসুলকে দেখলেই কাফেররা বলতো, আবু জাহিল্লা বলতো, আমার দেশে কিছু লোক আছে না, কেউ বুবা হলে বুবা বইলা গালি দেয়। আমার দেশে কিছু লোক আছে, কেউ খাটো হইলে বাইকটা বলে গালি দেয়, কেউ মোটা হলে বটকা বলে গালি দেয়, কেউ যদি বেশি লম্বা হয় বিভিন্ন ধরনের গালি দেয়, কেউ কালো হলে মানে বিভিন্ন গালাগালি করে। অর্থাৎ তাকে গালাগালি করবে, এটা উচিত নয়। মনে রাখবেন, আপনি যে গালাগালি করছেন একজন মানুষের কালো চেহারা দেখে, আপনি কি জানেন ফি আই সূরাতি মাশা আর রাক্কাবা, আল্লাহ যেমন চেয়েছেন আল্লাহ পছন্দ মতো করে বান্দাকে বানাইছে। তা আপনি কালো দেখে তিরস্কার করেন কেন? কালো দেখে তিরস্কার করেন কেন? আপনি মোটা দেখে তিরস্কার করেন কেন? আপনার কি সাহস আছে? আপনার কি সামর্থ্য আছে একটা মানুষ বানানোর? সব মানুষকে পাঠিয়েছে কে? এই যে দেখেন, কাফেররা আমার নবীর দেখলি বলতো, তোমার তো ছেলে হলে বাঁচে না, মারা যায়, তুমি নির্বংশ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মেয়ে হলে বাঁচতো, ছেলেগুলো ছোটবেলায় মারা যেত। তখন কাফেররা আমার নবীরে তিরস্কার করতো, তোমার পরে আর কোনো বংশের বাতি দেওয়ার মতো কেউ নাই। এইরকম ভাবে বিভিন্ন ধরনের গালাগালি করতো। রাসূল একটু মনটা খারাপ করে ঘরের মধ্যে গেলেন। যাওয়ার পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমি বাইনা আযহুরিনা ইযা আগফা ইগফাআতান। জোরে কন্না সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন নবী পাকের সঙ্গে বসা ছিলাম, আমার রাসূলের চোখের মধ্যে একটু ঘুম আসতেন। ঘুমের আগে দেখলাম নবীর চেহারা মোবারকটা কেমন কেমন যেন হয়ে আছে। তখন আমরা কথা বললাম না, রাসূল একটু ঘুমালেন। ভাবলাম যে ঘুম থেকে উঠলে হয়তো রেশ কেটে যাবে, কিন্তু সাহাবায়ে কেরাম বলেন সুম্মা রাফা রাসাহু, আমরা দেখলাম রাসূল ঘুম থেকে উঠলেন মুতাবাসসামান, এরপরে আমার নবী ঘুম থেকে উঠেই একটা মুচকি হাসি দিলেন। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। ফাকুলনা, আমরা জিজ্ঞেস করলাম মা আদহাকাকা ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাসি দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ? ক্বালা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনজিলাত আলাইয়া আনিফান সূরাতুন। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, আমি যখন ঘুমিয়েছি ঘুমের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর একটা সূরা নাজিল করেছেন। অতঃপর এই সূরাটা রাসূল তেলাওয়াত করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমি কথা বলছিলাম ওই মুত্তাকিদের হাউজে কাউসারের কথা বলতে গিয়ে আবার দুনিয়ার জমিন একটা হাদিস মুবারকে আসলাম ফিরে। বুঝার জন্য বলছি, অনেকে তো আমার নবী চিনে না, এই জন্য রাসূল এই তেলাওয়াতটা করলেন। করার পরে সুম্মা কাল, সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতাদরুনা মাল কাউসার, তোমরা কি জানো কাউসারটা কি?
হাই উম্মত, কোন নবীর উম্মত হয়েছি আমরা? তোমরা কি জানো কাউসারটা কি? ফাকুলনা। দেখেন সাহাবায়ে কেরামের আকীদা কত স্ট্রং এবং তারা কি হৃদয়ে ধারণ করেন। ফাকুলনা, আমরা বললাম আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। দেখছেন, শুধু আল্লাহ জানে এই কথা বলে না, কারণ সাহাবায়ে কেরাম জানতেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীর কথাই আল্লাহর কথা, নবী মানা আল্লাহ মানা, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। জোরে কোন ঠিক না বেঠিক? এই সূত্রগুলো আপনি জানলে ইবাদত অল্প হোক নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর যদি সূত্র না জানেন অঙ্ক করতে পারবেন না। রাসূলের প্রেম বুঝতে গেলেও সূত্র লাগবে। কোন আমলের দ্বারা, কোন কথার দ্বারা আমল বরবাদ হয়, কোন প্রেমের দ্বারা বান্দা থেকে বন্ধু হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আপনার মাইকের সাউন্ড হার্ড হয়ে গেছে, হার্ড। আরো সফট করেন, অনেক সফট করেন, জান বাইরে যায়, অনেক হার্ড হয়ে গেছে। যার কেউ নাই তার কে আছে? আরো বড় করে কে আছে? এই ওয়াজই করছিলাম। বেহেশত দিবেন মুত্তাকিদেরকে, ওয়াদা করছে কে? ইন্নাকা লা তুখলিফুল, কথা কোন, ইন্নাকা লা তুখলিফুল। আল্লাহ পাক ওয়াদা ভঙ্গ করে। তাহলে আল্লাহ ওয়াদা করছেন মুত্তাকিদেরকে জান্নাত দিবে। মুত্তাকিদেরকে কি দিবে? জান্নাত দিবে। এতে কি আপনারা অসন্তুষ্টি হন? অসন্তুষ্টি হন? আমি ওয়াদের শুরুতে বলছিলাম যারা আল্লাহকে ভয় করবে বেহেশত কি একটা না দুইটা? কথা কয় না, একটা না দুইটা? দুইটা, দুইটা জান্নাত দিবে। আল্লাহকে ভয় করলে এতটুকু লাভ। জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদের জন্য আল্লাহ পাক দেখেন কি নিয়ামত রাখছেন। দেখেন জান্নাতীদের গায়ের মধ্যে কোনো পশম থাকবে না, জান্নাতীদের মুখের মধ্যে কোনো দাড়ি গুফ থাকবে না, তাদের যৌবন শেষ হবে না, তাদের চোখের মধ্যে একটা জিনিস থাকবো, বলবো, চোখের মধ্যে সুরমা থাকবে। আমার চোখের মধ্যে সুরমা আসেনি? ওই কিছু লোক আছে দেখবেন, এটা দেখলো কেবল সুরমা দেখি লেগে তাহিরি জিটা কো, এটার সমস্যা। দলিল আছে না নাই? এবং এই সুরমা দেওয়া সুন্নতে রাসূল। কথা কন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ রাসূল বলছেন জান্নাতের ভিতরে ওই জান্নাতীদের চোখের মধ্যে সুরমা থাকবে এবং তাদের যৌবন কখনো শেষ হবে না। তাদেরকে আল্লাহ পাক এমন একটা গাছ দিবে, ওই গাছের মধ্যে 100 বছর হাঁটলেও গাছের ছায়া শেষ হবে না। শুধু তাই নয়, জান্নাতীদেরকে আল্লাহ পাক এমন কাপড় দিবে, আমরা একটা কাপড় পরছি, বিকালে খুলবো আরেকটা কাপড় পরবো। আল্লাহ রাসূল বলেন জান্নাতীদেরকে আল্লাহ পাক যে কাপড় দিবেন এই কাপড়টা একটুও পুরান হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো যাদের যেখানে গেলে কাপড় পুরান হয় না, যেখানে গেলে যৌবন শেষ হয় না, যেখানে গেলে বুড়া মানুষ, যে জায়গাতে বুড়া মানুষ যুক্ত না, ওই বুড়া বেটার মন খারাপ করে লিছে। ধরে বেটা কইতাছি তো, বেটার মনটা এমনি খারাপ করে লিছে রে। বুড়া মানুষ বেহেশতে যাইতো না। হাদিস শরীফের মধ্যে আছে 33 বছরের যুবক বানাইয়া, দাড়ি নাই, মুছ নাই, কিচ্ছু নাই, চোখে সুরমা লাগাইয়া, গায়ের মধ্যে পশম নাই, একদম সব কিছু একদম ফ্রেশ কইরা একদম যুবক বানাইয়া 33 বছরের জোয়ান বানাইয়া বেহেশতের মধ্যে ঢুকাইয়া দিবে। যাদের খেদমতের জন্য থাকবে 70 জন হুর, 70 জন হুরের গায়ের মধ্যে, এক একটা হুরের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবে। জোরে মানে কয় রঙের জামা থাকবে? 70 রঙের জামা থাকবে। একটা জামা থেকে আরেকটা জামার কালার ভিন্ন, কিন্তু দেখা গেছে কি যে একটা কাপড়, দুইটা কাপড়, এইভাবে 70টা কাপড় ভেদ করে হুরের সৌন্দর্য দেখা যাবে। এখন প্রশ্ন করবেন হুজুর, হুর যদি এত জামা কাপড় পায়, তাহলে পুরুষ যদি 70 জন হুর পায়, আমাদের মা বোনরা কি পাবে? এটাও তো একটা প্রশ্ন আছে, আছে না নাই? মা বোনরা যদি জান্নাতি হয়, ওই পুরুষদের স্ত্রী যদি জান্নাতি হয়, ওই স্ত্রীটা হবে 70 জন হুরের নেত্রী। আহ কি ভাবসাব! বলবে যে এই আমার স্বামীকে এটা দে, আমার স্বামীকে ওইটা দে। সেখানে আরো অনেক আনন্দ করা যাবে। যদি কি সুবহানাল্লাহ বলা যাবে না?
আমি বাংলা বলছিলাম তো এইজন্য হাদিসটা বের করে ফেলছি আমার মোবাইল থেকে। বিহি ক্বালা হাদাসানা কুতাইবা ইবনে সাঈদ ক্বালা হাদাসানা লাইসু আন সাঈদ ইবনে আবি সাঈদ আল মাকবুরিয়্যিন আন আবিহি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা সানাতিন। বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুত্তাকিদেরকে, ওই প্রেমিকদেরকে যে জান্নাত দিবে, ওই জান্নাতের মধ্যে একটা গাছ আছে, ওই গাছ দেওয়া হবে প্রত্যেকটা জান্নাতীদেরকে। প্রত্যেকটা গাছের নিচে যখন মুত্তাকিরা হাঁটবে, হাঁটতে হাঁটতে 100 বছর হাঁটবে, কিন্তু গাছের ছায়া শেষ করতে পারবে না। আরেকটা হাদিস হলো এভাবে, আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি, হাদিসটা দরকার আছে। বিহি ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে বাশার ওয়া আবু হিশাম রিফাঈ ক্বালা হাদাসানা মুআয ইবনে হিশাম আন আবিহি আন আমির আল আহওয়াল আন শাহর ইবনে হাওশাব আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতি জুরদুন মুরদুন কুহুলুন লা ইয়াফনা শাবাবুহুম ওয়া লা তাবলা সিয়াবুহুম। আল্লাহর হাবিব বলছেন জান্নাতে যারা যাবে, জুরদুন তাদের পশম থাকবে না, মুরদুন তাদের কোনো দাড়ি মুছ থাকবে না, কুহুলুন তাদের চোখের মধ্যে সুরমা লাগানো থাকবে, লা ইয়াফনা শাবাবুহুম তাদের যৌবন শেষ হবে না, ওয়ালা তাবলা সিয়াবুহুম তাদের গায়ের মধ্যে যে কাপড় আছে সেই কাপড় পুরাতন হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাত পেতে গেলে আপনি মরার পরে জান্নাত পাওয়ার কোনো আশা, আপনাকে দুনিয়া থেকেই জান্নাত নিশ্চিত করতে হবে। দুনিয়া থেকে আপনাকে জান্নাত নিশ্চিত করতে হবে। মনে রাখবেন, গোয়েন্দাগিরি করবেন না, গোয়েন্দাগিরি করবেন না এবং গীবত করবেন না। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াফতাক বাদুকুম বাদা ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা। আল্লাহ বলছেন গোয়েন্দাগিরি করো না, গীবত করো না, চুগলখড়ি করো না, শত্রুতামি করো না, পিছনে লেগে থেকো না। মনে রেখো, পিছনে লেগে থাকলে নিজে হেরে যাবে। ভালোবাসা দিয়ে মানুষকে আগলে ধরো, দেখবে পৃথিবী তোমার পিছনে ঘুরতে থাকবে। কারণ আল্লাহ বলছেন তোমরা গোয়েন্দাগিরি করবে না, মুনাফিকি করবে না, একজন আরেকজনের পিছনে লাগবে না। যারা আল্লাহকে ভয় করবে তারা পদে পদে উন্নতি হবে, যারা আল্লাহকে ভয় করবে না তারা অপদস্থ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য ভয় করবো একজনকে, জবানটা খুলে কোন তিনি কে, আরো যেন তিনি কে। তো আল্লাহকে ভয় করলে মরার পরে নয়, মরার আগেই হৃদয়ে আল্লাহর ভয় ধারণ করতে হবে। মরার পরে কিছু নাই, মরার পরে ইয়েস অর নট, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, ওইলে এই পথে চললে আপনি জান্নাতি, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এই পথে চললে আপনি জাহান্নামী। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল যা বলছে করো, আল্লাহর পক্ষ থেকে জানিয়ে এসেছেন তা করো, তা যারা করবেন তারা হবে জান্নাতি, তা যারা করবেন না তারা কি? আর জাহান্নামীটা কি সহজ জিনিস নাকি? একটু গরমে কি বুঝেন না, পাখাদি করতেছেন, জান দি চলে না। হ্যাঁ, এমন গরম। এই জাহান্নামের আমাদের মতলব ফরাইজি কান্দিতে চুলা আছে না নাই? কথা কয় না, চুলা আছে না নাই? এই চুলার আগুন ধরায় কি দিয়া? লাকড়ি দিয়া। আর জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া। আপনি কি মনে করেন আমি যদি জাহান্নামী হয় আমার ফাউডির দইরা এমনি গুড়ায় গাড়ায় নিয়ে জাহান্নামে ফেলে, ফালানোর পরে আগুন পেবে বাক পাইছি, দাউ দাউ করে আর বেশি জ্বলবে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ এবং পাথর পেলে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। মানজুর আহমদ রাফাই হুজুরদের চোখের পানি ফেলায় কাঁদতেন, কেন জানেন? জাহান্নামের আগুন কোনো কিছুরে ডরায় না, একমাত্র আশিকের চোখের পানিকে ভয় পায়। আমি কি বোঝাতে পারতেছি? فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا। এগুলো রাত্রে ওয়াজ করলে মজা, দিনের বেলা ওই মাঠ দেখা যায়, ওই আম গাছ জাম গাছ দেখা যায়, মনোযোগ জায়গা ওই যে দাঁড়া রয়েছে মানুষ, এই যে গরম, এই যে রৌদ্র, এই যে সূর্য। কিন্তু রাত্রে যখন তেলাওয়াতটি টান দিতাম, ঘরে শুয়া শুয়েও মানুষ কইতো আল্লাহু আকবার। তাহলে একটা আওয়াজ দেন যেন আল্লাহ পাক এই এলাকার গুরুস্থানের আযাব মাফ করে দেয়। আমিন কর। আবার কি টান দিব? ফালিয়াদহু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। কিন্তু বই রিসে ধরাই দেব। কিন্তু আমরা কিন্তু এই জায়গাতে কাজ করি, কোনো নেশা চলবে
ওলি আল্লাহর দরবারে আইছি আজকে তওবা করে যাবো। জীবনে যদি কোনোদিন কেউ বাবা ইয়াবা ফেন্সি গাঞ্জা খাইয়া থাকে আজকে তওবা করে যাবো, জীবনে আর নেশা করব না। ঠিক কি না বলে? পরিষ্কার কথা রাখেন বাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সময় নেই। কি পাগল বললেন? পাগল। মাশাআল্লাহ গান। আর মনসি মাইক বুঝি সাইদি গলা, এটা কি গলা না মাইক? আল্লাহ পাক গলার মধ্যে কণ্ঠের মধ্যে আরো বরকত দুক। আমিন কন, আরো বড় করে কোন আমিন। এই যে আমি এতক্ষণ 1 ঘন্টা ওয়াজ করলাম, মানে একটু যে হালকা পাতলা 1.5 মিনিট কইছি না, এইটারই হেরা কুট করব। তাহির হুজুর কি বললেন? গলা না মাইক রে, এটা আবার লাগাই দিব। দিয়া দিস আমি আসি, টাইম লেনে করে দিছি। উমর রাদিয়াল্লাহু তাআলার আমলে যে যুবকটা ছিল, এই যুবকের 2টা অভ্যাস ছিল, কইতাম নি? ইউলাজিবুল মাসজিদা ওয়াল ইবাদাতা। এই যুবকের 2টা অভ্যাস হলো, সে মসজিদের প্রতি তার একটা মায়া ছিল, আর ইবাদতের প্রতি খুব দরদ ছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমার ফুলা ফান্ডে যদি বলি যে নামাজের সময় তোমার বেশি না বন্ধুর লোকে আড্ডার সময় বেশি নাকি ঘুমের সংখ্যা বেশি, সে বলবে ঘুমের সংখ্যা কম, আড্ডার সংখ্যা কম, বন্ধুর সাথে কথা বলা কম, কিন্তু মোবাইলে মনোযোগ বেশি। কথা কন ঠিক না বেঠে? এই মোবাইল তোমার স্মৃতি শক্তি কেড়ে নিছে, মোবাইল তোমার চোখের শক্তি কেড়ে নিছে। কথা বলেন ঠিক না বেঠে? আর এই যুবকের মতো যুবক হতে হবে। ইউলাজিবুল মাসজিদা ওয়াল ইবাদাতা। এই যুবকটার 2টা অভ্যাস। মসজিদে বসে থাকলে ভালো লাগে। আমার দেশে দেখবেন মসজিদে গেলে কিছু মুসল্লি গড়ির কাটার দিকে তাকায়, 1 মিনিট বাকি থাকতেই মুয়াজ্জিনরে কয়, মুয়াজ্জিন সাহেব ইকামাত দিয়া দেন। আবার দেখবেন কিছু মুসল্লি আছে তাশাহুদ পড়া যখন দুরূদ শরীফটা ভালো করে পড়ে না, পিছন দিকে গলা কাশি দেওয়া শুরু করে। ইমাম সাহেবরে বুঝা যে আমার টাইম শেষ, সালাম ফিরাইলেন। এমন কিছু নামাজি আছে না নাই? দেখবেন হ্যাঁ সারা জীবনও কাশি দেয় না, সারা জীবন কাশি দেয় না, মসজিদে গেলে বৈঠকে বসতেই আরে সিটার, তোমার অন্তর খবর কেউ না জানুক, একজন জানে, তিনি কে? এটা জানার নাম তাকওয়া। আমি গলা কাশি দিতেছি, তাকদা বাজারে যাবে গেলে সালাম ফিরাইলেই তো। আর তুমি বোঝাতেছো যে আমি অসুস্থ, আমার গলা বেমার হইছে, সবই কিন্তু আল্লাহ বুঝে। এরপরে দেখেন, সৎ পথে 1 বাধা না 100 বাধা। সৎ পথে 100 বাধা থাকবে, সব বাধা উপেক্ষা করেই তো 72 মাঝখান থেকে টিকে থাকতে পারলেই তো একদল। কথা কন ঠিক না বেঠে? এরপরে দেখেন কি হয়েছে, ফা আশিকাতুহু জারিয়াতান। ছেলেটা যদিও আল্লাহর প্রেমের পাগল, কিন্তু ছেলেটার প্রেমে একটা মেয়ে পাগল। একটা মেয়ে ছেলের প্রেমে পড়ছে। ফা আতাতহু ফি খালওয়া। একদিন ওই ছেলেটার সাথে নির্জনের ওই মেয়েটার দেখা হলো। দেখা হওয়ার পরে ফাকাল্লামাতহু ফাহাদাসা ফি নাফসিহি বিযালিকা। নীরবে দেখা হওয়ার পরে ছেলেটা মেয়ের সঙ্গে কথা বলা শুরু করছে। আচ্ছা বলুন তো, ছেলেটা কার পাগল? আমার দেশে যদি কোনো মেয়ে যদি ছেলের সামনে আইসা কয় আপনাকে আমার ভালো লাগে, এই ছেলে কব তাই নাকি? না, এটাই তো কইব। আর এই ছেলেটা তো আল্লাহর পাগল। দেখেন কি হয়েছে, ছেলেটা যখন মেয়েটা যখন ছেলের প্রেমে পড়লো, নির্জনে দেখা হলো, কথা শুরু করলো, ফা শাহিকা, ছেলেটা এমনি কাঁপতে শুরু করলো, ফা গাশিয়া আলাইহি, কাঁপতে কাঁপতে লুটি পড়লো, ফা জা আম্মুলাহু, তার চাচা আসলেন, ফা হামালাহু ইলা বাইতিহি, ছেলেটাকে ঘরে নিয়ে গেলেন, ফালাম্মা আফাকা, একটু পরে আমি সময় সংক্ষেপ করে দিলাম যেহেতু গরম বেশি, ফালাম্মা আফাকা, এগুলো আমি টেনে টেনে ওয়াজ করি দীর্ঘক্ষণ, কিন্তু আজকে সে সময় নেই। ফালাম্মা আফাকা, অতঃপর ছেলেটার জ্ঞান আসলো, কলা, ছেলেটা বলল, ইয়া আম, হে চাচা, এনতালিক ইলা উমর, আমাকে উমরের বাড়িতে নিয়ে যান, ওয়া আকরাহু মিন্নি সালাম, উমরকে আমার পক্ষ থেকে সালাম দিবেন, ওয়াকুল্লাহু, এবং উমরকে বলবেন, মা জাযাউ মান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহকে ভয় করলে আল্লাহর কাছে কি পুরস্কার। দাবি করছে কয়টা? 3টা। দাবি করছে কয়টা? 1 নম্বর কি? উমরের বাড়িতে নিয়ে যাবেন। 2 নম্বর, উমরকে আমার সালাম দিবেন। 3 নম্বর, উমরকে জিজ্ঞেস করবেন আল্লাহর প্রেমে মারা গেলে, আল্লাহর প্রেমে, আল্লাহকে ভয় করলে আল্লাহর কাছে কি পুরস্কার। এই তিনটা
দাবি ছুড়ে দিলেন। এখন সতলিত বাবার ভাই চাচা, ঠিক কিনা বে ঠিক? এরপরে বলছে ফানতলাকা আম্মুহু, চাচা ওই বাতিজাকে নিয়ে উমরের বাড়িতে গেলেন। ফা আখবারা, ঘটনা যা ঘটছিল সব খুলে বললেন। ওয়াকাদ শাহিকা, মেয়ের সামনে ছেলেটা যেমনি কাঁপা শুরু হইছে, উমরের সামনে ঘটনা বলার সময় সেম আবার কাঁপা শুরু হইছে। শাহাকাতান উখরা, কাঁপতে কাঁপতে পড়ে গেছে। ফা মাতা মিনহা, ছেলেটা ওই জায়গার মধ্যে উমরের সামনেই মারা গেছে। দুইটা দাবি পূরণ করছে, একটা উমর বাড়িতে নিয়ে গেছে, ছেলে সাথে গেছে, উমরকে সালাম দিছে, ছেলে উপস্থিত ছিল। 3 নম্বরটা যখন বলছেন কি মা জাযাউ মান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহর ভয়ে যদি কেউ মারা যায় তার কি পুরস্কার আছে, তখন কি করলো? ফা মাতা মিনহা, ছেলেটা মারা গেল। ফা ওয়াকাফা আলাইহি উমর, ওই জায়গার মধ্যে উমর দাঁড়িয়ে ছিলেন। ফা ক্বালা উমর রাদিয়াল্লাহু আনহু বলেন লাকা জান্নাতান, জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ফিনিশ আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে যুবক ভাইয়ের আমার একটু খেয়াল করেন, একটু খেয়াল করে দেখেন, ছেলেটাকে বলা হচ্ছে, ছেলেটা ওই চাচা উমরকে বললেন যে আল্লাহকে ভয় করলে, কেউ যদি আল্লাহকে ভয় করলে কয়টা পুরস্কার। আসলে তাহলে বোঝা যায় ছেলেটা দুনিয়ার কোনো মেয়ের প্রেমের পাগল, কামের পাগল ছিল না, ছেলেটা ছিল আল্লাহর প্রেমের পাগল। কথা কোন ঠিক নেই না? এই জন্য ছেলেটার মন কেড়ে নিছে আল্লাহ রাসূল, ছেলেটার মন কেড়ে নিছে, ছেলেটার মন কেড়ে নিছে আমার আল্লাহ, ছেলেটার মন কেড়ে নিছে মুর্শিদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুর্শিদ প্রেমে সে ফানা, রসুল প্রেমে সে ফানা, আল্লাহর প্রেমে সে ফানা। সুতরাং সে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সেই ব্যক্তিকে কখনো দুনিয়ার কোনো কাম গ্রাস করতে পারে না। কথা বলেন ঠিক না? এই জন্যই মঞ্জুর আহমদ রেফাই হুজুর একটা শান গাইতেন, আমার মুর্শিদ নীল আর মনে কারিয়া, আমার মুর্শিদ নীল আমার, কেমন করে নীল মন, কেমন করে প্রেমে ডাক দিয়া গো, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, আমার মনজুর নীল আমার মন কারিয়া, আমারি মন করল গহরণ কি রূপ দেখাইয়া, সেই রূপের লোকে আমার, সেই রূপের লোকে আমার কি যে গেল হইয়া গো, আমার মনজুর নীল আমার মন কারিয়া, আমার মনজুর নীল আমার মন কারি। কন্যা বাজান, আমার মুর্শিদ নীল আর মন কারিয়া। বিদায় বেলায় সবাই ঝলক লাগান, কিশোরে কর লোগয়ুতাল পাগো ও লো বানাইয়া, কি কথা বলিবে বলে কি লেগেল ও আশা দিয়া গো, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, কে মনে করে নীল হয়ে মন, কে মনে করে নীল হয়ে মন প্রেমে ডাক দিয়া গো, আমার মনজুর নীল আমার মন কারিয়া, আমার মুর্শিদ নীল আমার
মন কারিয়া তোমারিয়া সাথে গয়া আমার জীবন গেল বইয়া রে তোমারিয়া সাথে গয়া আমার জীবন গেল বইয়া এই জীবনের কি দাম আছে এই সে যদি না যাও লইয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া আমার মঞ্জুর নিল আমার মন কারিয়া কে মনে করে নীল হয়ে মন কে মনে করে প্রেমে ডাক দিয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া আমার মঞ্জুর নিল আমার মন কারিয়া শান্তি লাগছেনি বাজি শান্তি লাগছেনি আমার যুবক ভাইরা আমরা নবীর প্রেমে জীবন দিতে চাই কি চাই না আরো জোরে বলো চাই কি চাই না কারা কারা চান দুই হাত তুলে দেখান আস্তে সহ্য হয় না আমি যে শানটা গাইছি আপনাদের কাছে খারাপ লাগছে যে যারে চিনে সে তারে যে যারে চিনে যে তারে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে তাহলে আজকে থেকে ওয়াদা করি আমরা কোনো নেশাখোরের সাথে চলবো আমরা কোনো মুনাফিকের সঙ্গে চলবো আমরা কোনো গীবতকারীর সঙ্গে চলবো আমরা কোনো গাঞ্জুইটার সাথে চলবো আমরা কোনো সুদখোরের সাথে চলবো আমরা চলবো কার সাথে আল্লাহ ওয়ালাদের সাথে নবী ওয়ালাদের সাথে কথা বলেন ঠিক না বেঠে যদি আপনি আল্লাহকে ভয় করেন আল্লাহ আপনার সম্মান বাড়ায় দিবে আল্লাহর ভয় যার অন্তরে থাকে সে কখনো বেহুদা কথা কয় না সে কখনো মিথ্যা বলে না সে কখনো গীবত করে না একটা কথা বলে দিয়ে যাই শেষ বেলায় আমাদের আজকের এই দরবারের যিনি আলা হযরত তিনি তো জান্নাতুল বাকিতে আছেন আছে কি আছে না আমার আব্বা হুজুরও কিন্তু এইভাবে তরিকার কাজ করতেন এইভাবে তিনি পথ চলতেন তিনি কিন্তু চলে গেছে দেখেন এত কিছু রেখে গেল সব আছে অনেক গাছগুলো হুজুর কেবলার হাতের লাগানো কথা বলেন ঠিক কিনা এই গাছ দেখলে হুজুর কেবলার কথা মনে হয় বাবার রেখে যাওয়া অনেক স্মৃতি আছে এই স্মৃতিগুলোকে বুকে বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো
বাবা গো বাবা, বাবা গো